আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই দেখবেন এবং শুনবেন। প্রতিটা মানুষের হাঁটা হোক, চলা হোক, কাজ হোক, কোথাও যাওয়া হোক, খাবারের কথা হোক বা খাবার খাই না কেন, বা জীবনের প্রতিটা কিছু না কিছু গল্প থাকে। তো আজ আমি আপনাদেরকে বলবো এটার গল্প। 29 তারিখ শুক্রবার এখানে আমি কিছু মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম। আর এগুলো যে দেখছেন, এগুলো হচ্ছে মলা মাছের মাথা আমি জমিয়ে রেখেছিলাম। এগুলো আমি পাকোড়া বানাবো। এর জন্য অনেকে বলতে পারেন পেঁয়াজু, যেটা যে নামেই বলেন না কেন সবই এক জিনিস। তো হঠাৎ করে আমার ননাসের মেয়ে অসুস্থ, ওর বাবু হবে, ওকে নিয়ে হসপিটালে যাব, ছোটাছুটি করছিলাম। তাই ডালগুলো ফ্রিজে রেখে গিয়েছিলাম আর মাথাগুলো ফ্রিজে রেখে গিয়েছিলাম। অনেকে আসলে মলা মাছ খান না, ফেলে দেন, হয়তো তেতো লাগবে এর জন্য, কিন্তু আমি কখনোই ফেলি না। আমি মাঝের মধ্যে ভর্তাও খাই এবং এরকম পেঁয়াজুও বানাই। তো এগুলো আজ শুক্রবার চলে গিয়েছে, আজ হচ্ছে রবিবার। অবশেষে এগুলো নামিয়ে বেটে নিলাম। আসলে এতদিনে কিন্তু মসুরের ডাল থেকে কোন বের হয়েছিল, তাতে কি হয়েছে, খাওয়া যাবে না এমন কোনো কথা নেই। বাংলাদেশের বাহিরে কিন্তু প্রতিটা দেশেই দেখবেন যে কোনো কিছুর অঙ্কুরই খাওয়া যায়, কিন্তু অঙ্কুরগুলা ওরা খুব সহজেই খেতে পারে। তো আমি এগুলো ভালো করে বেটে নিয়ে এতে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া এবং কাঁচামরিচ বেটে দিয়েছি এবং এতে মাংসের মশলাও দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। তো এগুলো আমি হাতে ভালো করে এখন মিক্সড করে নিব পাকোড়া বানানোর জন্য। তো শেষে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি, এতে কিন্তু সামান্য পরিমাণে আদা রসুন বাটাও দিয়েছি। তো এখন সবগুলো একসাথে ভালো করে মিক্সড করব। মিক্সড করে আমি সরিষার তেলে পাকোড়াগুলো বানিয়ে ফেলব। তো আমার মতো কে কে আছেন এরকম মাঝের মধ্যে তৈরি করেন কোনো কিছু ফেলে না দিয়ে? আর অপচয় করা আসলে একদমই ঠিক না, তাই আমি কোনো কিছুই ফেলি না, আমি আমার মতো করে বানিয়ে খাই। তো কথাগুলো কার কাছে কেমন লেগেছে জানাবেন। আপনাদের সাথেও এরকম মাঝের মধ্যে এরকম ঘটনা ঘটে কি না জানাবেন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।